ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের পার্ট 2 তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা। চলো এর কিছু অংশ পড়ি এবং এর থেকে পরে নিচে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখি। একটা সময় ছিল যখন এক দেশ থেকে আরেক দেশে কেউ চিঠি লিখলে সেই চিঠি যেতে 1 থেকে 2 সপ্তাহ লেগে যেত। তাহলে এখান থেকে প্রশ্ন খুঁজি, একটা চিঠি এক দেশ থেকে আরেক দেশে পৌঁছতে সময় লাগতো কতদিন? দেখো বলতেছে 1 থেকে 2 সপ্তাহ। তাহলে একটা এমসিকিউ প্রশ্ন পেয়ে গেলাম, কারণ চিঠিগুলো লেখা হতো কাগজে। চিঠি কোথায় লেখা হতো তখন? কাগজে। খামের উপরে ঠিকানা লেখা হতো এবং সেই চিঠি জাহাজ, প্লেন বা গাড়িতে করে এক দেশ থেকে আরেক দেশে যেত। তাহলে চিঠিগুলি কিভাবে যেত? জাহাজ, প্লেন বা গাড়িতে করে। তারপর সেগুলো আলাদা করা হতো। সবশেষে কোনো না কোনো মানুষ খামের উপর সেই ঠিকানা লিখে বাড়িতে বাড়িতে পৌঁছে দিত। তাহলে চিঠিগুলো কিভাবে পৌঁছে দিত? কেউ না কেউ বাড়িতে খামের উপর ঠিকানা দেখে পৌঁছে দিত। তারপরে দেখো কি বলতেছে, এখনো সেরকম চিঠি লেখা হয়। আপনজনের হাতে লেখা একটা চিঠির জন্য এখনো সবাই অপেক্ষা করে থাকে। তাহলে এখনো মানুষ কিসের জন্য অপেক্ষা করে? চিঠির জন্য। কিন্তু কাগজের কথা বিনিময় করার জন্য এখন নতুন অনেক পদ্ধতি বের হয়েছে। সেগুলো ব্যবহার করে চোখের পলকে মানুষ এক দেশ থেকে আরেক দেশে চিঠি পাঠাতে পারে। শুধু কি চিঠি, চিঠির সাথে ছবি, কথা, ভিডিও সবকিছু পাঠানো সম্ভব। বলতে পারো পুরো পৃথিবীটা একেবারে হাতের মুঠোয় চলে এসেছে। একটা গ্রামে যেরকম একজন মানুষ আরেকজনের সাথে যত খুশি যোগাযোগ করতে পারবে, ঠিক সেরকম পুরো পৃথিবীটাই যেন একটা গ্রাম, সবাই সবার সাথে যোগাযোগ করতে পারে। তাহলে প্রশ্ন হলো, পুরো পৃথিবীটাই কি একটি গ্রাম? একটি প্রশ্ন পেলাম। সেটা বোঝার জন্য গ্লোবাল ভিলেজ বা বৈশ্বিক গ্রাম নামে নতুন শব্দ পর্যন্ত আবিষ্কার হয়েছে। তাহলে নতুন শব্দের নাম কি? গ্লোবাল ভিলেজ। এইভাবে আমাদের পুরো গল্পটা তোমরা বইয়ে পড়ে নিবে। চলো প্রশ্ন দেখি। 1 নম্বর প্রশ্ন, গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন দিয়েছে এবং ছোট প্রশ্ন দিয়েছি। তাহলে 1 নম্বর হলো, এক দেশ থেকে অন্য দেশে চিঠি যেতে আগে কতদিন সময় লাগতো? উত্তর হলো সি নাম্বার, 1 থেকে 2 সপ্তাহ। বর্তমানে দ্রুত তথ্য আদান প্রদানের মূল কারণ কি? উত্তর হলো সি নাম্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। 3 নম্বরে দেখো, গ্লোবাল ভিলেজ বলতে কি বোঝায়? উত্তর হলো সি নাম্বার, বিশ্ব একটি গ্রামের মতো। 4 নম্বরে বলতেছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে বাস্তবে রূপদান করেছে কোন প্রযুক্তি? উত্তর হলো বি নাম্বার, ডিজিটাল ইলেকট্রনিক্স। 5 নম্বরে দেখো, বর্তমান যুগকে কি বলা হয়? উত্তর হলো সি নাম্বার, ডিজিটাল যুগ। প্রযুক্তি বলতে কি বোঝায়? উত্তর হলো বি নাম্বার, বিজ্ঞান ভিত্তিক যন্ত্র ও কলাকৌশল। 7 নম্বরে বলতেছে, কিছু প্রযুক্তি কি ক্ষতি করতে পারে? উত্তর হলো সি নাম্বার, পরিবেশ নষ্ট করতে পারে। এক সময় তথ্য প্রযুক্তি ব্যবহার করত কারা? উত্তর হলো বড় দেশ ও প্রতিষ্ঠান। 9 নম্বরে দেখো, আগে একটি কম্পিউটার রাখতে কি প্রয়োজন হতো? বড় ঘর। 10 নম্বর, বর্তমানে শক্তিশালী কম্পিউটার কোথায় পাওয়া যায়? মোবাইল ফোনে। উত্তর হলো মোবাইল ফোনে। 11 নম্বর, তথ্য আদান প্রদানের জন্য ব্যবহৃত মাধ্যম কি? উত্তর হলো বি নাম্বার, ইন্টারনেট। 12 নম্বর দেখো, অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয় কেন? উত্তর হলো যোগাযোগ সহজ করতে। 13 নম্বর দেখো, উপগ্রহ ব্যবহৃত হয় কোন কাজে? উত্তর হলো যোগাযোগ। 14 নম্বর, ইনফরমেশন সুপার হাইওয়ে কিসের সাথে তুলনা করেছে? উত্তর হলো রাস্তা বা হাইওয়ে। 15 নম্বর দেখো, তথ্য সংরক্ষণ করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কোন কাজ? উত্তর হলো সংরক্ষণ, সি। 16 নম্বর দেখো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ফলে কি শুরু হয়েছে? উত্তর হলো বি নাম্বার, বিপ্লব। তারপরে 17 নম্বর দেখো, কার্যত শব্দের অর্থ কি? উত্তর হলো ভার্চুয়ালি। 18 নম্বর, ডিজিটাল বাংলাদেশ বলতে কি বোঝায়? উত্তর হলো বি নাম্বার, আধুনিক প্রযুক্তি ব্যবহারকারী দেশ। 19, তথ্য বিশ্লেষণ করা কোন প্রযুক্তির অংশ? উত্তর হলো বি নাম্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। সর্বশেষ 20 নাম্বার,
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কে তথ্য পেতে পারে? উত্তর হলো ডি নাম্বার, সাধারণ মানুষ সহ সবাই। এবার 5টি ছোট প্রশ্ন দিয়ে সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নাম্বার, গ্লোবাল ভিলেজ বলতে কি বোঝায়? উত্তরটা হবে গ্লোবাল ভিলেজ বলতে বোঝায় পুরো পৃথিবীকে একটি গ্রামের মতো ভাবা, যেখানে সবাই সহজে যোগাযোগ করতে পারে। 2 নম্বর প্রশ্ন, বর্তমান যুগকে কেন ডিজিটাল যুগ বলা হয়? উত্তর হলো ডিজিটাল ইলেকট্রনিক্সের ব্যাপক ব্যবহারের কারণে বর্তমান যুগকে ডিজিটাল যুগ বলা হয়। 3 নম্বরে দেখো, প্রযুক্তি বলতে কি বোঝায়? উত্তর হলো বিজ্ঞানের তথ্যর ভিত্তিতে তৈরি যন্ত্র ও কলাকৌশল ব্যবহার করে মানুষের জীবন সহজ করার প্রক্রিয়ায় প্রযুক্তি। শেষের পরেরটা দেখি, তথ্য যোগাযোগ প্রযুক্তির 2টি কাজ লেখো। উত্তর হলো তথ্য সংরক্ষণ করা, এইটা দিবে 1, 2 দিবা তথ্য আদান প্রদান করা। তারপরে শেষের প্রশ্ন দেখো, ইনফরমেশন সুপার হাইওয়ে কি? উত্তর হলো তথ্য আদান প্রদানের জন্য তৈরি যোগাযোগ ব্যবস্থাকে ইনফরমেশন সুপার হাইওয়ে বলা হয়। আজকে তাহলে এই পর্যন্তই রইল। পরবর্তীতে আমরা বাকি অংশ পড়ব, সেটুকু দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সে পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ।